প্রত্যেকটা মেয়েরই একটা সংসারের খুব ইচ্ছা যে সংসারে কারো বাধা থাকবে না, নিজের ইচ্ছে মতো সব কিছু করতে পারবে, যখন যেটা মন চায় রান্না করে খেতে পারবে, স্বামীর সাথে যখন ইচ্ছা বাইরে ঘুরতে যেতে পারবে। এক কথা তার একটা নিজের সংসার থাকবে। কম বেশি খুব কম মেয়েরাই এরকম নিজের একটা সংসার পায়। অনেক পরিস্থিতির কারণে হাজব্যান্ড এসে থাকতে পারে না, আলহামদুলিল্লাহ আমার নিজের একটা সংসার আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সারাদিন কী করলাম সব থাকতেছে এই ভিডিওতে। কয়েকটা দিন ধরে নিজের উপরে অন্যরকম একটা চেঞ্জ দেখতেছি। আগে তো সারাদিন বাসায় খাবার থাকতো, মাসের পর মাস পটে পচে যাইতো, আমি তখন ফেলে দিতাম, আমার হাজব্যান্ড অনেক খাবার নিয়ে আসতো। আর এখন আমার হাজব্যান্ড বাসায় নেয় কয়েকটা দিন ধরে হচ্ছে আমি টিকটকে যে রেসিপি দেখি রাত বিরাত যত রাতই হোক আমি রান্নাঘরে গিয়ে সেটা তৈরি করি আর নিজে খেয়ে ফেলি। কালকে রাতে 3:30টার দিকে আমি মোগলাই পরোটা দেখছি টিকটক একটা ভিডিওতে, আমি সাথে সাথে গিয়ে ডোটা তৈরি করে রেখেছি। পরে 5টার দিকে আমি এটা বানানো শুরু করতেছি, একটা ডিম দিয়ে আর 3টা পেঁয়াজ দিয়ে আমি 7টা মোগলাই পরোটা বানাইছি, মানে ছোট ছোট এগুলা। সাথে আমি 3টা পরোটাও তৈরি করেছিলাম, ডোটা একটু বেঁচে গিয়েছিল তো ভাবলাম আর ডিম না ফাটাই, বেশি জিনিস এক টাইপের ভালো লাগে না, এই জন্য আমি পরোটা বানাইছিলাম। তো এখানে 4টা আমার মিনি মোগলাইগুলো তৈরি হয়ে গেছে। আর আমার মেয়ে নিচ থেকে বাবা চাচ্ছিল, মানে তার খাবার প্রতি খুব আগ্রহ, সে খাইতে পারুক বা না পারুক কিন্তু খাবার তাকে দিতেই হবে। মাশাআল্লাহ আমার মেয়ের এই দিকটা খুব ভালো লাগে, কারণ অনেক বাচ্চা আছে তারা মুখে খাবার নিতে চায় না, খাবার দেখলে সবসময় পালায়া যায়, কিন্তু আমার মেয়ে সবসময় খাবার প্রতি খুব আগ্রহ, সে একবার হলে সে মুখে দিয়ে দেখবে যে কেমন হয়েছে। তো 5টার দিকে আমরা মা মেয়ে 4টা মোগলাই পরোটা খেয়ে নিলাম। যাই হোক মানতে হবে, কারণ আমার মেয়ের জন্য কয়েকটা ভালো হ্যাবিট আমার তৈরি হয়েছে। আগে খুব বাইরের খাবার আমি কিনে নিয়ে আসাইতাম আমার হাজব্যান্ডের হাতে, কিন্তু রিসেন্টলি কয়েকটা দিন ধরে আমি বাসার তৈরি খাবার বেশি খাচ্ছি, মানে যেটা মন চায় সেটাই করতেছি। একদম ডাইরেক্ট ভাজা টাটকা তেল দিয়ে, তারপর কোনো হাইজিন মেনটেন না করে বাইরের জিনিস আমরা কত কিছু খাই, তো সেটা বাসায় একদম হেলদি খাবার খাচ্ছি। যদি এটা হেলদি না, ভাজা পোড়া কখনো হেলদি না, কিন্তু বাঙালির কাছে এই ভাজা পোড়া অলওয়েজ একটা ইমোশন কাজ করে। আমার কাছে এটা যেমন একটা জিনিসই খুব ভালো লাগে যে আমার মা আমার বাসায় এসে খুব রেস্ট করতে পারতেছে, হয়তো জানি না কতটুকু রেস্ট দিতে পারতেছি, কারণ কাপড় ধোয়া মাজা বা বাবুকে সামলানো সব আমার মাই করে, দেন অনেক কাজ আমার হেল্পও করে দেয়, আমি কম একটু হেল্প নেই, কারণ তার বয়স হয়ে গেছে, কতই আর করবে, সারা জীবন তো খেটেই গেল। আফসোস একটাই যে আমার বাবাকে আমার বাসায় নিয়ে আসতে পারি না, কবরে শুয়ে আছে, হয়তো আমার হাতে রান্না সে খেতে পারতেছে না। বিয়ের আগে কয়েকবার খাওয়াইছি, কিন্তু বিয়ের পরে নিজের সংসারে নিয়ে আসতে পারিনি। তো যাই হোক, তো পুরা বাসাটা আমার নোংরা হয়েছিল, তো ভাবলাম দুপুর 2টার ভিতরে আমি পুরা বাসাটা একদম গোছাই। তো আমার মেয়ের খানে আগেই ঘুম এসেছিল 1টার দিকে, তো আমি পুরা বাসাটা ক্লিন করলাম, ঝাড়ু দিলাম, এখানে আমার সব কিছু গোছানো কমপ্লিট। তো এরপরে আমিও ঘুম আসছিলাম, একদম 6টার দিকে উঠেছি, সন্ধ্যার দিকে। রান্না করার ঝামেলা ছিল না, কারণ দুপুরবেলা আমার মা আগের দিনে তরকারি খেয়েছিল। তো এখানে মেয়েকে আবার রাত্রেবেলা সাবুদানার খিচুড়ি রান্না করে দিলাম, আর ভুড়ি রান্না করব, যেহেতু রাতে খাইতে হবে। এটাও কালকে দুপুর পর্যন্ত হয়ে যাবে। বট বা ভুড়ি যেটা সবাই বলে, তো আমরা ভুড়ি বলি বগুড়াতে, এটা আঞ্চলিক ভাষায় ভুড়ি বলে, তো শুদ্ধ ভাষায় এটা বট হয়। তো আজকে বট ভুনা করব, সবসময় আমি ভাজি করি বা ডাল করি সাথে, তো আজকে খুব ভুনা খাইতে ইচ্ছা হচ্ছে। তো প্রথমে সব মশলা দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিব, আমি হাত দিয়ে মেখে বেশিরভাগ ভুনা করি, পরে পানি দিয়ে শুকায় নেওয়ার পরে একটু ভেজে নেই, যেন তেল একটু বেরো থাকবে, ওটাই মজা লাগে। তো আমি গরুর মাংস বা খাসির মাংসের ভুড়িতে সবসময় শুকনো মরিচ দেওয়ার চেষ্টা করি, স্বাদটা বেশি লাগে। সব মশলাগুলো দিয়ে আমি ভালো করে মেখে নিলাম, আগে কষিয়ে নিলাম ভুড়িটা, কারণ আগে থেকে ভুড়িটা রান্না করা ছিল। তারপর পানিটা একটু কমিয়ে আসলে সাথে আমি আলু দিয়ে ওটাও পানি শুকিয়ে নেওয়ার পরে ফ্রাই প্যানে একটু ভেজে নেওয়ার পরে হয়ে গেল। রাতে আমি আর মা খেয়ে নিলাম। তো টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, আজকের মতো এতটুকুই।